গুগল লুকার স্টুডিওর মাধ্যমে আপনারা চাইলে এরকম কমপ্লিট একটি ফেসবুক অ্যাডসের রিপোর্টিং কিন্তু খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। যেরকম এখানে হচ্ছে আপনারা একটি পেজে ক্যাম্পেইনের পারফরমেন্স দেখতে পাচ্ছেন। আমি যদি পরবর্তী পেজে যাই, পরবর্তী পেজে গেলে আপনারা আপনাদের প্রতিটা ক্রিয়েটিভের জন্য কীরকম পারফরমেন্স সেটি দেখতে পারবেন। তারপরে আমি যদি পিক আওয়ার্সে যাই, কোন আওয়ার্সে আমার কতগুলা ক্লিক এসেছে সেটি আপনারা দেখতে পারবেন। বাজেট প্রেসিংয়ে গেলে আমার কখন কতটুকু বাজেট ইউজ হয়েছে এবং কতটুকু বাজেট আছে সেটি দেখতে পারবেন। যদি অডিয়েন্সে যাই, অডিয়েন্সে গেলে আমার কোন প্ল্যাটফর্ম থেকে আমার কত অডিয়েন্স এসেছে সেটি দেখতে পারবেন। এখান থেকে অডিয়েন্সের এজ দেখতে পারবেন, প্লাস হচ্ছে কোন এরিয়াতে আমার ক্যাম্পেইন সার্ভ হচ্ছে সেটি দেখতে পারবেন। তো এরকম একটি কমপ্লিট রিপোর্ট তৈরি করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনারা আপনাদের গুগল লুকার স্টুডিওতে চলে আসবেন। গুগল লুকার স্টুডিওতে এসে আপনাদের ডাটা কানেক্ট করতে হবে, ডাটা সোর্স। তো আপনারা হচ্ছে একটু নিচের দিকে চলে আসবেন। এই গুগল কানেক্টরস থেকে নিচে চলে এসে আপনাদের যে পার্টনার কানেকশন যে অপশনটি আছে এখান থেকে এসে আপনারা হচ্ছে এই যে পোর্টার মেট্রিক্সের যে টেমপ্লেটটি আছে বা যেই হচ্ছে আপনার ফেসবুক অ্যাডস প্লাস ইনস্টাগ্রামের যে টেমপ্লেটটি আছে এটি সিলেক্ট করে এখান থেকে আপনারা আপনাদের অ্যাড অ্যাকাউন্টে যদি সিলেক্ট করে দেন তাহলেই কিন্তু আপনারা দেখতে পারবেন আপনাদের এরকম একটি রিপোর্ট। আপনাদের যে অ্যাড অ্যাকাউন্ট সেই অ্যাড অ্যাকাউন্টের এগেনস্টে আপনাদের যেসব অ্যাসেটগুলো আছে সেই অ্যাসেট ওয়াইজ কিন্তু এভাবে কমপ্লিট একটি রিপোর্ট কিন্তু আপনারা এভাবে জেনারেট করতে পারবেন। চাইলে এটিকে আপনারা এডিটও করে নিতে পারবেন, শেয়ার করতে পারবেন। এখান থেকে আপনারা আপনাদের চাইলে আপনাদের ইন্ডিভিজুয়াল ক্যাম্পেইন ওয়াইজ কিন্তু এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। যে আপনি চাচ্ছেন শুধুমাত্র একটি ক্যাম্পেইনের রিপোর্ট আপনি দেখবেন, আপনি কিন্তু সেটিও এখান থেকে দেখতে পারেন। তখন কি হবে, তখন হচ্ছে এটি আপনার একটি ওভারভিউ পেজ হিসেবে দেখাবে যেখানে একটি লাইন চার্ট সহ আপনি দেখতে পারবেন। চাইলে আপনি এগুলো আবার ফিল্টারিং করে চেঞ্জ করতে পারবেন। আর হচ্ছে আপনি যদি এখানে যদি চলে যান তাহলে হচ্ছে পারফরমেন্স মনিটরিংয়ে পেজ বাই পেজ হচ্ছে এখান থেকে আপনি হচ্ছে প্রতিটা পেজের হচ্ছে আপনি আলাদা আলাদা করে কিন্তু ক্যাম্পেইন ওয়াইজ কিন্তু আপনি হচ্ছে সেই জিনিসটা দেখতে পারবেন। আর আপনার যদি ই কমার্স থাকে তাহলে আপনারা এখান থেকে ই কমার্সের জন্য হচ্ছে আলাদা রিপোর্ট করে নিতে পারবেন। বা যদি লিড জেনারেশনের যদি রিয়েল এস্টেট যদি কোনো কোম্পানি কাজ করে থাকে সেক্ষেত্রে রিয়েল এস্টেটের জন্য করে নিতে পারবেন। তো আমার মতে হচ্ছে এই পোর্টারের যে হচ্ছে আপনার যে টেমপ্লেটটি আছে এটি খুব ভালো কাজ করে এবং এটি হচ্ছে আপনারা ফ্রিতেই কিছু কাজ কিন্তু খুব ইজিলি করে ফেলতে পারবেন। এখান থেকে চাইলে ডেটও চেঞ্জ করা যায়। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই ইফেক্টিভ হবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।